হাঁটু ব্যথা বা নি জয়েন্ট পেন এর থেকে মুক্তির উপায় কি তা জানতে হলে আমাদের প্রথমে খুব সহজ করে জানতে হবে কেন হাঁটুতে এত ব্যথা হয়। তারপর এর থেকে খুব সহজে মুক্তির উপায় আলোচনা করব। আমাদের শরীরের সবচেয়ে বড় এবং শক্তিশালী যে হাড় বা বোনটি আছে তা হলো হাঁটুর উপরের অংশের ফিমার বোন, আর হাঁটুর নিচের অংশে থাকে টিবিয়া বোন এবং তার সাপোর্টিং বোন ফিবুলা বোন। প্রধানত ফিমার এবং টিবিয়া এই দুইখানা বোনই নি জয়েন্ট বা হাঁটু তৈরি করে। ফিমারের নিচের তল এবং টিবিয়ায়ের উপরের তল জয়েন্ট তৈরিতে অংশ নেয়। এই দুটি তলের মাঝখানে থাকে কার্টিলেজ বা তরুণাস্থি নামক প্যাড জাতীয় পদার্থ, যার জন্যে ফিমার এবং টিবিয়ায়ের ঘর্ষণ হয় না। এই কার্টিলেজের মধ্যে অনেক ছোট ছোট গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ডগুলি থেকে পিচ্ছিল পদার্থ বা লুব্রিক্যান্ট বেরোয়, যা কার্টিলেজকে পিচ্ছিল রাখে। তার ফলে ফিমার এবং টিবিয়া খুব সহজেই নড়াচড়া করতে পারে। এখন বয়সজনিত কারণে বা অন্য কোনো কারণে যদি এই কার্টিলেজ ক্ষয়ে যেতে থাকে এবং অবশেষে ক্ষয়ে যায়, তখন হাঁটুতে ভীষণ প্রদাহ হয়, অর্থাৎ হাঁটুর ইনফ্লামেশন হয়। প্রথমে অল্প, পরে আস্তে আস্তে চরম পর্যায়ে পৌঁছায়। 4 স্টেজ এই প্রদাহ বা ইনফ্লামেশন হয়। ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে অল্প, তারপর থার্ড এবং ফোর্থ স্টেজে চরম আকার ধারণ করে। ওঠা বসা চলা ফেরা খুবই যন্ত্রণাদায়ক হয়, অবশেষে আর নড়াচড়ার ক্ষমতা থাকে না। এখন এর থেকে মুক্তির উপায় আলোচনা করব। আমাদের এমন খাবার খেতে হবে যাতে ওজন নিয়ন্ত্রণে থাকে, কারণ শরীরের অতিরিক্ত ওজন হাঁটুর উপর অতিরিক্ত প্রেসার দেয়। শরীরে অতিরিক্ত চর্বি জমলে বাতের ব্যথা বা ইনফ্লামেশন বেড়ে যায়। আবার সেই খাবার এই ব্যথা যন্ত্রণাও সারাতে পারে। সেগুলি কি তা এখন জানব। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য, যেমন সামুদ্রিক তৈলাক্ত মাছগুলি এবং তার তেল সহ খেতে হবে। যেমন একটি মাছ হলো টুনা মাছ, এছাড়াও আরো অনেক সামুদ্রিক তৈলাক্ত মাছ আছে, আপনারা একটু জেনে নেবেন। ইলিশ মাছ, রূপচাঁদা মাছ ইত্যাদি। আবার সব রকম বাদাম যেমন আমন্ড, কাজু, চীনাবাদাম, সব বাদাম, তিল, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, আরও অনেক আছে। বিভিন্ন রঙিন ফল, স্ট্রবেরি, সব রকম আঙুর, চেরি ফল, এই সব রঙিন ফলে অ্যানথ্রোসায়ানিন নামে একটি যৌগ থাকে, যা প্রদাহ বা ইনফ্লামেশন বা এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কমাতে সাহায্য করে। এছাড়া আপেল, কলা, পেঁপে, বেদানাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আর্থ্রাইটিস কমিয়ে দেয়। বিভিন্ন টক জাতীয় সিট্রাস ফুড যেমন কমলা, লেবু, আমলকি, জলপাই ইত্যাদি ভিটামিন সি এর ভাণ্ডার, যা জয়েন্টের ব্যথার জন্য অপরিহার্য। জলপাইয়ের তেল স্বাস্থ্যকর ফ্যাট, 2-3 চামচ জলপাইয়ের তেল দৈনিক খেলে খুব উপকার হয়। গ্রিন টি বা সবুজ চা ভীষণ উপকারী। এবং সব রকম সবুজ শাকসবজি, পালং, বাঁধাকপি, ব্রোকলি আরও প্রচুর আছে, আপনাদের এইগুলো খেলেও হবে। এখন আমি যে আলোচনাগুলো করলাম এগুলো খাবার হিসাবে খেলে আপনাদের প্রচুর উপকার হবে এবং জয়েন্টের ব্যথা প্রায় চলে যাবে এরকম, বা থাকবে না, বা অনেক কম থাকবে। কিন্তু মানুষের শুধু তো আর জয়েন্টের ব্যথা নয়, শরীরে অনেক রকম অসুখ থাকে, এগুলোকে কমতে অনেক সময় অনেক বাধা দেয়। তা যেমন একটা জেনেটিক লেভেলের ব্যথা যদি থেকে যায় তখন এগুলোতে রিলিফ হয়, কিন্তু হয়তো পুরোটা কমছে না। এই সমস্ত ক্ষেত্রে
আপনি ধরুন আপনি প্রথম অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের কথাই বলি, আপনি যে খাবারগুলো খান, এই এই ওষুধগুলো যে খান, ধরুন সেগুলোতে কি থাকে, পেন কিলার জাতীয় ওষুধ সব, সেটা প্রথম দিকে একটু কমলো, তারপরে আর কমে না, তখন মানুষ অধৈর্য হয়ে আর খেতে চায় না বা ক্ষতিও হয়। এবার তাছাড়া অ্যালোপ্যাথিতে আর সেমন কিছু নেই। কিন্তু আপনি যদি ফিজিওথেরাপি করেন বা এক্সারসাইজ করেন, সেটা অনেকটাই ভালো, কারণ তাতে আপনার অনেকটা রিলিফ থাকবে, কিন্তু সারবে না। যে আপনি হালকা ব্যায়াম, যেমন হাঁটাচলা করলেন, মর্নিং ওয়াক করলেন, ইভিনিং ওয়াক করলেন, বা একটু ওই ফিজিওথেরাপিস্টের কাছে আপনি গেলেন বা সেখানে কিছু করলেন, বা ফিজিওথেরাপি এলো বাড়িতে, সে করলো, যাই হোক কিছু করলে আপনার উপকার কিছুটা হবে। কিন্তু আপনার সারছে না, তখন কি করবেন? আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে বলতে পারি যে হোমিওপ্যাথির কোনো জবাব নেই এই এই হাঁটুর ব্যথার ট্রিটমেন্টের জন্য, বা যে কোনো আর্থ্রাইটিস বা বাতের জন্য। হ্যাঁ, তা আপনি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখাবেন, সে আপনার পার্সোনাল ডাক্তার হোক বা কোনো হসপিটালে হোক, নামকরা কোনো হসপিটাল বা যে কোনো সরকারি হসপিটাল মানেই সেখানে ভালো ভালো ডাক্তারবাবুরা বসেন। যেমন সল্টলেকে এনআইএইচ আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, খুব ভালো জায়গা, সেখানে ভালো ভালো ডাক্তারবাবুরা বসেন। ওরকম সব সব সরকারি কলেজেই বসেন, তা সেখানে দেখাবেন। উনরা আপনার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন এবং তাতে আপনার সব সেরে যাবে, দেখবেন। তা আপনার এবার মনে প্রশ্ন জাগবে যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি। আপনার কাছে সমস্ত কিছু জিজ্ঞাসা করবেন, যেমন আপনার এই বাতের ব্যথার সিমটমগুলো জিজ্ঞাসা করবেন, এটা কিসে কমে, কিসে বাড়ে, গরম ঠান্ডা, মানে নানা রকম কথা জিজ্ঞাসা করবেন। তারপরে আপনার আরও কী কী অসুখ আছে, আপনার ফ্যামিলিতে কি কি অসুখ আছে, তারপরে আপনার অতীতে কি কি ঘটনা ঘটে, মানে না অনেক কিছু জিজ্ঞাসা করে আপনাকে উনি ওষুধ সিলেকশন করবেন। সিলেকশন করে আপনাকে ওষুধ দিলে আপনি কিছুদিন ওনার কাছে গেলেন, দেখবেন ওই ঠিক ঠিক ডেট মতো যাবেন, ওষুধ খাবেন, দেখবেন আপনার এটা সারবেই। আমার 40-45 বছরের অভিজ্ঞতা আমার, আমি সেই হিসাবে এই কথাগুলো কিন্তু বলছি, আমার বানানো কথা নয় কিন্তু। আর এইবার আপনাদের মনে প্রশ্ন জাগছে যে আচ্ছা ওই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি জিনিস। তখন এই যে আমাদের গ্রেট মাস্টার হ্যানিম্যান এখানে বসে আছেন ছবিতে, ইনার যে অর্গানন অফ মেডিসিন বই আছে, যাকে হোমিওপ্যাথিক দর্শন বলা হয়, মানে ফিলোসফি, আর আর ইনাকে তো মানে ফাদার অফ হোমিওপ্যাথি বলা হয়, হ্যাঁ, হোমিওপ্যাথির জনক। তা ওই অর্গানন অফ মেডিসিন বই অনুযায়ী যে ডাক্তারবাবু এই ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করেন, তাকেই বলা হয় কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে আপনাদের ভালোই হবে, আমি আরেকবারও বলছি। যে বা যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখন ভিডিওটা শেষ করছি।